নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের রাস্তার নাম। আজকের রাস্তা ছিদামুদি লেন। হাতিবাগান অঞ্চলের দর্জি পাড়ার যে পুরনো একটি ঐতিহ্যশালী পাড়া রয়েছে, সেই পাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ছিদামুদি লেন। এবং একদা এই ছিদামুদি লেনের সংস্কৃতিবান মানুষদের বসবাস ছিল। এবং এই ছিদামুদি লেনেরই পরপর তিনটি বাড়িতে বাংলা চলচ্চিত্র জগৎ বা বাংলা নাট্য জগতের তিনজন স্বনামধন্য অভিনেতার শৈশব কেটেছে। এবং পাশাপাশি এই ছিদামুদি লেনেতেই কলকাতার কালী পুজোর দিনে যে ফানুস ওড়ানোর প্রচলন রয়েছে, সেই ফানুস নির্মাণ করতেন এমন একজন মানুষ, তারও বাড়ি রয়েছে এই ছিদামুদি লেন। এছাড়াও ছিদামুদি লেনে রয়েছে দ্বিশতবর্ষেরও বেশি পুরনো মা বিপত্তারিণীর বিগ্রহ। এই সব মিলিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ছিদামুদি লেন। আসুন আজ আমরা ছিদামুদি লেনকে আমরা ভিজিট করি এবং সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে। যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাতে নতুন যখনই কোনো ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের গল্প ছিদামুদি লেন। ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা একটাই অ্যাপিল করব, কলকাতা শহরে বাংলা এবং বাঙালি তার ইতিহাসকে ক্রমশ ভুলে যাচ্ছে। সাধক রামপ্রসাদ উদ্যান বা পূর্বতন ব্ল্যাকওয়্যার স্কোয়ার পার্ক, দর্জিপাড়া অঞ্চলের এই মাঠটি বিখ্যাত দুর্গাপুজোর জন্য এবং ব্যায়াম সমিতি দর্জিপাড়ার ভলিবল প্রশিক্ষণ কেন্দ্রের জন্য। আর ঠিক ওই দিক থেকে রাস্তাটা আসছে এবং এই পার্কের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে দুর্গাচরণ মিত্র স্ট্রিট। এটা ওই হরিগো স্ট্রিটের সাথে কানেক্টেড। এবং এই হরিগো স্ট্রিট থেকে এই দুর্গাচরণ মিত্র স্ট্রিট সোজা দর্জিপাড়ার বিভিন্ন প্রান্ত ছুঁয়ে চলে গেছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে। আর আমাদের গন্তব্য হচ্ছে এই পার্ক থেকে সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেই দিকে যাব। চলুন একটু এগোই। দুর্গাচরণ মিত্র স্ট্রিট ধরে এগোচ্ছি এবং এগোতে এগোতে এই সামনে যে ঠাকুর বাড়িটা বা দেবালয়টি রয়েছে, সেই দেবালয়টি হলো ভরদের ঠাকুর বাড়ি নামে পরিচিত। এবং এর গল্প আরেকদিন শোনাবো, কিন্তু একটুখানি বলে রাখি, এই মন্দিরটিতে শাক্তাচারে এবং কৃষ্ণ মতে দুই মতেই পূজা হয়। এই হচ্ছে ভরদের ঠাকুর বাড়ি। আর আমরা যাব হচ্ছে ভরদের ঠাকুর বাড়ি থেকে ঠিক একটু এগিয়ে ডান দিকের রাস্তা নেব, বাঁ দিকের রাস্তা নেবো, মাফ করবেন, বাঁ দিকের রাস্তা নেব। রাস্তাটা হচ্ছে ছিদামুদি লেন। ছিদামুদি লেন, এই ছিদামুদি লেন দিয়ে প্রবেশ শুরু হলো। পিছনে দুর্গাচরণ মিত্র স্ট্রিটকে ফেলে রেখে আমরা চলছি সামনের দিকে ছিদামুদি লেন। ছিদামুদি লেন দিয়ে হাঁটতে হাঁটতে এই যে রাস্তাটার একদম ঠিক একটা ক্রুশিয়াল পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি। এবং এর ঠিক বাঁ দিকে একটা গলি যাচ্ছে, এই গলিটার নাম রামানন্দ লেন। এটা গিয়ে সোজা ওই যে আগে ব্ল্যাক স্কোয়ার পার্ক দেখালাম, ওর পিছন দিকে কানেক্ট করছে। আর এই সোজা ছিদামুদি লেন রাস্তা এবং এই দিকে একটা এক্সটেন্ডেড পার্ট গেছে। আসুন আগে এই এক্সটেন্ডেড পার্টটা আমরা একটু ঘুরে নিই, তারপরে বাকিটা আসছি। ছিদামুদি লেন পুরনো দিনের কলকাতার কিছু স্থাপত্য রয়েছে, যেমন তেমন নতুন দিনেরও বাড়ি আছে। বিশেষ করে বাড়ির সাথে লাগোয়া বারান্দা, ঝুল বারান্দা, উত্তর কলকাতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে মোটামুটি সেগুলো সবটাই ছিদামুদি লেনে এখনও অবধি রয়েছে। আর এই করতে করতে এই রাস্তায় একটা যে এক্সটেনশন পার্টটা রয়েছে, সেই এক্সটেনশন পার্টের একটা উল্লেখযোগ্য জায়গায় ঠিক আমরা এসে দাঁড়ালাম। এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটার অ্যাড্রেস হলো 15 ছিদামুদি লেন। এবং স্থানীয় লোকে এই বাড়িটিকে নির্ঝরিণী স্কুল বলে চেনেন। বেতার শিল্পী জগন্নাথ ধরের তৈরি করা এই সঙ্গীত শিক্ষালয় নির্ঝরিণী। এবং প্রায় 4 থেকে 5 দশক ধরে এই স্কুল অঞ্চলের
ছোট বড় সকলকে সঙ্গীত শিক্ষায় শিক্ষিত করেছেন। জগন্নাথবাবু নিজে ভালো ইলেকট্রিক গিটার বাজাতেন এবং পরবর্তীকালে তার উত্তরসূরি হিসেবে তার ভাইপো চন্দনধর তিনিও এখানে শেখাতেন। আজ অবধি এই স্কুলটি চালু রয়েছে, নির্ঝরিণী সঙ্গীত শিক্ষালয়। নির্ঝরিণী সঙ্গীত শিক্ষালয় থেকে এগিয়ে আমরা আবার চিদাম্বরী লেনের ওই পুরনো কর্নারটাতে যাচ্ছি, যেটা চিদাম্বরী লেনের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। আগেই বললাম, আমরা এই কর্নারটাতে আবার ফিরে এলাম। এইবার যাব একটু এই দিকটায়। এসে উপস্থিত হয়েছি এই যে বাড়িটার সামনে। এই বাড়ির ঠিক নিচে রয়েছে দীর্ঘ প্রায় স্বাধীনতার আগে থেকে সৃষ্টি হওয়া ক্লাব উত্তর কলিকাতা সেবা দল, এবং এখনও এই ক্লাবের কালী পুজো বিখ্যাত, এবং এই ক্লাবে এখনও নিয়ম করে দাতব্য চিকিৎসালয় কেন্দ্র মানুষকে পরিষেবা দিয়ে চলেছে। আর এই যে বাড়ির দেওয়ালটি দেখছেন, সুজিত সরকারের পরিচালনায় অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকনের তৈরি সিনেমা পিকু, তার শুটিং হয়েছিল এই বাড়ির এই রাস্তার সামনেটায়। সিনেমার শুটিংয়ের ক্ষেত্রেও এই রাস্তাকে লোকেশন হিসেবে ব্যবহার করেছেন অনেক চলচ্চিত্র পরিচালক। এর মধ্যে উল্লেখযোগ্য সুজিত সরকারের পিকু ছবি, এবং এই পিকু ছবির জন্য এই রাস্তায় শুটিং করে গেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। এছাড়াও বাংলা ছবি ওপেনটি বায়োস্কোপ বাপি বাড়িজার সিনেমায় এই রাস্তার শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে সেবাদল ক্লাব। ঠিক সেবাদল ক্লাবের একদম বিপরীতে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকে স্থানীয় মানুষ সেবাদলের মাঠ বলে চেনে, এবং এইখানে সেবাদল ক্লাবের কালী পুজো এখনও ঐতিহ্যের সঙ্গে পুজো অর্চনা করা হয়। এবং বিশেষত ছিল এই যে মাঠটা দেখছেন, এই যে মাঠের উপরে যে এই জায়গাটা, কালী পুজো উপলক্ষে একসময় এখানে তুবড়ি প্রতিযোগিতা হতো, এবং যার তুবড়ি যতটা রোশনাই উচ্চতায় যেতে পারত তাদেরকে পুরস্কৃত করা হতো। আর এই মাঠের আরেকটি বিশেষত্ব হলো এই যে সামনের বাড়িটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেবাদল মাঠের একদম সামনে ঢুকতেই, এই বাড়িতে ছাত্রাবস্থা বা শৈশবাবস্থা কেটেছে বাংলা চলচ্চিত্র এবং নাট্যজগতের বিখ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট বেলার শুরুটা কেটেছে চিদাম্বরী লেনের বাড়িতে। বাবা ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট, মা পিওর ঘরণী। ছেলে স্কটিশ স্কুল, নাটকে ভূত ধরে তখনই। ক্লাস 7-এ বন্ধু কাঞ্চনের হাত ধরে বাংলা টিচার গৌরচন্দ্র সাহার দল সপ্তর্ষি, সেই শুরু। স্কুলে গন্ধর্ব নাট্য দলের দেবকুমার ভট্টাচার্য এলেন নাটকের ডিরেকশন দিতে। শুভাশিসকে দেখে টেকে তার অভিনয়ের কারিগরিতে পেশাদারি ছাপ পান। তিনি নিয়ে যান অভিনেতা উজ্জ্বল সেনগুপ্তর কাছে। শুভাশিস মুখুজ্জের মতো ইউটিলিটি অভিনেতা পাওয়া চারটিখানি কথা নয়। এই শোতে নটরাজ তো পরের শোতেই মমতাজ। বিবাহ অভিযানের রাজেন হয়েও তিনি হিলারিয়াস হিট। আবার হারবাটের হারবাট সরকার কি মেঘে ঢাকা তারার বিজন ভট্টাচার্য বা শিল্পান্তরের নিবারণ পটুয়া সেজেও 100-200। পূর্ণেন্দু পুত্রী টু বুদ্ধদেব দাশগুপ্ত, রাজা সেন, উৎপলেন্দু চক্রবর্তী হয়ে অপর্ণা সেন, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, অরিন্দম শীল, কমলেশ্বর আর সুমন মুখোপাধ্যায়। কেরিয়ার গ্রাফে পেল্লাই সব ডিরেক্টর। আর ঠিক এই শুভাশিস মুখোপাধ্যায়ের এই বাড়ির পরের যে গেটটি রয়েছে, এই বাড়িতে বিখ্যাত অভিনেতা যিনি থাকতেন তিনি হলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রভারতীর ড্রামা বিভাগের প্রফেসর ছিলেন, এবং তার বিখ্যাত অভিনয় আবার যখের ধন এবং সন্দীপ রায়ের গোরস্থানে সাবধান এই সিনেমাতে স্মরণীয় হয়ে রয়েছে। এছাড়াও বাংলা নাট্যজগতে তার অভিনয় অবদান ভোলার নয়। মঞ্চ থেকে টিভি ধারাবাহিক এবং সিনেমার দর্শকদের মজিয়ে রাখতেন অনায়াসে।
পরিচালক হিসেবেও পরপর স্মরণীয় নাটক উপহার দিয়েছেন তিনি। দ্বিজেনবাবুর নাট্যজীবনের শুরু অবশ্য সুব্রত নন্দী, নীলকণ্ঠ সেনগুপ্তদের সান্নিধ্যে। প্রেমচন্দের কফন অবলম্বনে দানসাগরের পরে আর ফিরে তাকাতে হয়নি। দেবাশিস মজুমদারের সঙ্গে শূদ্রক দল গড়ে সমাবর্তন, অমিতাক্ষর নাটকেও বিদগ্ধ জনের চোখ টানেন দ্বিজেনবাবু। 70-এর দশকে জার্মান পরিচালক ফ্রিটজ বেনউইজের পরিচালনায় শম্ভু মিত্র সহ তাবর দিকপালদের সঙ্গে অভিনয় করেন তিনি। 82 সাল নাগাদ সংস্তব নাট্যদল গড়ে শুরু হয় তার দ্বিতীয় ইনিংস। আবার যখের ধন, চুনি পান্নায় টিভি দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন দ্বিজেনবাবু। তরুণ মজুমদারের ভালোবাসার বাড়ি, সন্দীপ রায়ের গোরস্থানের সাবধান, যেখানে ভূতের ভয়ের মতো ছবিতে সারা জাগানো অভিনয় করেছিলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার পাশের যেই বাড়িটি, এই বাড়িটিতে শৈশবাবস্থা এবং জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন অভিনেত্রী দেবিকা মিত্র। উত্তম কুমারের সঙ্গে অগ্নিশ্বর ছবিতে যার সিনে জগতের পথ চলা শুরু হয় এবং পরবর্তীকালে বিভিন্ন নাটক থেকে শুরু করে টিভি সিরিয়াল, একাধিক কালজয়ী সিনেমা এবং পাশাপাশি ওয়েব সিরিজেও তার অভিনয় অতুলনীয়। উত্তম কুমার অভিনীত অগ্নিশ্বর ছবিতে প্রথম বড় পর্দায় প্রবেশ। তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তোমায় পাবো বলে, বিদ্রোহ, মাতৃভূমি, লাঠি, প্রতারক, দাদা ঠাকুর, তুমি আর আমি, এইরকম অসংখ্য বাংলা ছবিতে কাজ করেছেন। সিরিয়াল নাটকেও অভিনয় করেছেন। কাজ করেছেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, প্রভাত রায় এবং হরনাথ চক্রবর্তীর মতো দিকপাল পরিচালকদের সঙ্গেও। এই হচ্ছে সেবাদল মাঠে পরপর 3টি বাড়ি এবং 3টি বাড়িতে তিনজন অভিনেতা একসময় এইখানে বেড়ে উঠেছিলেন। আগেই বলেছিলাম উত্তর কলকাতায় এবং বিশেষ করে সেবাদলের মাঠে কালী পুজো একটি বিখ্যাত জায়গা এবং উত্তর কলকাতাতে কালী পুজোর সময় বিশেষ করে আজও ফানুস ওড়ানোর একটা প্রচলন রয়েছে। আর এই ফানুস ওড়ানোতে যার নাম কলকাতায় যারা ফানুস নির্মাতা ছিলেন তাদের মধ্যে প্রথম সারিতে থাকে, তার মধ্যে একজন হলেন জহর পাল। এই ছিদামুদি লেন অঞ্চলেই তার ঠিক বাড়িটির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে সেবাদল ক্লাব এবং এর পাশে ঠিক এই যে গলিটা রয়েছে, এই গলি দিয়ে গিয়ে সোজা যে বাড়িটা, এই বাড়িতেই থাকতেন জহর পাল এবং তার হাতে তৈরি ফানুস কলকাতার বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ম্যাগাজিনে প্রশংসিত হয়েছিল। এইখানে থাকতেন জহর পাল। কালী পুজোয় উত্তর কলকাতায় একটা প্রচলিত ধারা আছে ফানুস ওড়ানো। 1920 সালে ছিদামুদি লেনের জহর পাল ভিন্ন প্যাটার্নের ফানুস নির্মাণ করে সাড়া ফেলে দেন। তিনি 5 কোণ বিশিষ্ট তারা, ঘড়ি, ফানুস নির্মাণ করে সাড়া ফেলে দেন। ছিদামুদি লেন অঞ্চল ধরে আরেকটু এগোবো এবং এই রাস্তাটা আস্তে আস্তে গিয়ে ওই যে মাথাটা, ওই মাথাটা হচ্ছে বিডন রোড দিকে। আর এইটি হচ্ছে আর একটা ওয়ে আউট আছে, যদিও কিছু বছর আগে অবধি এই গলিটা কাঁচা ছিল। পরবর্তীকালে স্থানীয় পৌর প্রতিনিধি মোহন কুমার গুপ্ত এবং পল্লীবাসীদের ঐকান্তিক সহযোগিতায় এই জায়গাটা কংক্রিটের করা হয়। আমরা আরেকটু এগিয়ে যাব এবং আরেকটু এগোতে এগোতে এখন যেটা ফ্ল্যাট বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাট বাড়িটা আদতে ছিল এই অঞ্চলে ভট্টাচার্যদের বাড়ি এবং এই বাড়িতে আজও অবধি প্রায় 200 বছরের পুরনো মা বিপত্তারিণীর বিগ্রহ রয়েছেন এবং নিত্য পূজিত হন মা বিপত্তারিণী। প্রায় 4 পুরুষ ধরে এই মঙ্গলচণ্ডী পুজো হয়ে আসছে। স্বর্গীয় ভুবনমোহন ভট্টাচার্য, স্বর্গীয় বিশ্বনাথ ভট্টাচার্য হয়ে বর্তমান প্রজন্মের রাসবিহারী ভট্টাচার্য, ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য ও কল্যাণ ভট্টাচার্য এই পরম্পরাকে বজায় রেখেছেন। এখান থেকে আরেকটু আমরা এগোবো। উত্তর কলকাতার বাড়ির আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো, দেখুন এই দরজার উপরে যে খিলেন,
তার স্থাপত্য শৈলী দেখুন, কি সুন্দর সিমেন্টের দিয়ে ফুল নকশা কাজ করা, এবং তার সাথে এই দরজাটা দেখুন কি অসাধারণ কাঠের কাজ। আজকের দিনের কোনো কাঠের মিস্ত্রি এই কাজ কল্পনাই করতে পারবেন না। ছিদামবতী লেনের একদম শেষ প্রান্তে এসে এই যে রাস্তাটার সাথে ছিদামবতী লেন কানেক্ট হচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে বিডন রো, এবং এই রাস্তাটা একদিকে হরিগো স্ট্রিটের সাথে গেছে কানেক্টেড হয়েছে এবং একদিকে গেছে বিডন স্ট্রিটের দিকে। আর ঠিক এই মুখটাতে রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি পূর্ণাবয়ব মূর্তি। এই ছিল আজকের আমাদের নিবেদন গর্জিপাড়া অঞ্চলের ছিদামবতী লেন। ছিদামবতী লেন রাস্তা আমরা ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে এইরকম ভিডিও আপনারা সত্যি কতটা উপভোগ করছেন। যদি কোনো খারাপ বিষয় লাগে সেটাও জানাবেন। করলাম, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।